গত বছর অল্প করে সিম প্রয়োজন করে কি ভুল করেছি, এবছর আর সেই ভুলটা করব না। কারণ এই ফ্রোজেন সিমটা এত ভালো লাগে খেতে পরে কি বলবো আসলে। হয়তোবা অনেকে বলবেন যে সারা বছরই তো সিম পাওয়া যায় তাহলে প্রয়োজন করার দরকার কি? আরে ভাই শীতকালে সিম আর গরমকালে সিমের কিন্তু অনেকটা তফাৎ আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই যে বেগুনি কালারের একটা সিম হয় যে ওই সিমটাই নিয়ে নিয়েছি। এই সিমটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে অন্যান্য সিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও আরো সিম প্রয়োজন করব, তখন আমি সবুজ কালারেরটাও প্রয়োজন করব। তো যাই হোক, এই তো আমি ওগুলো মাথা দোনো পাশ কেটে নিয়েছি। আর মাথা কাটার সময় সবসময় খেয়াল রাখবেন কিছুতেই যেন আঁশটা উঠে চলে না আসে। যে আমরা যে একটা শিকদাঁড়া আছে সিমের, এই শিকদাঁড়াটা ফেলে দেই। কিন্তু এটা প্রয়োজন করার সময় একদমই ফেলা যাবে না। এইজন্য সিঙ্গারাটা সহই নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এই যে হলুদ পানি বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক আসবে তখনই আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সিমগুলোকে আর বলক আনবো না। একটু নেড়ে চেড়ে উলটপালট করে নেব, যাতে কোনো রকম বলক না আসে। কারণ পুরো সিদ্ধ হয়ে গেলে এই সিম খেতে একদমই ভালো লাগবে না। নিয়ম মেনে আসলে প্রয়োজন করলে যেকোনো খাবারই কিন্তু প্রচুর স্বাদ থাকে। আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন আর এভাবে আমার মতো করে সিম প্রয়োজন করেন, তাহলে আপনি কমপক্ষে ৬-৭ মাস এভাবে রেখে খেতে পারবেন। কোন রকম স্বাদের কোনো পরিবর্তন হবে না। সিম কিন্তু বেশিরভাগ মানুষের প্রিয় একটা সবজি। এই সবজিটা খেতে এত ভালো লাগে যে বাচ্চা হতে বড়রা পর্যন্ত সবাই পছন্দ করে। বিশেষ করে বিচিওয়ালা সিমগুলো। আমার এই সিমগুলো কিন্তু প্রচুর বিচি আছে। আপনারা যখন কোনো সিম নিবেন তখন একটু বিচি দেখে দেখে নিবেন। মানে বিচিগুলো যাতে ভিতরে একটু বড় বড় হয়। তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি এই তো সিমগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু আর বলক আনিনি। আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি, তাতে করে যতটুকু হয়েছে অতটুকুর ভিতরে আমাকে নামিয়ে ফেলতে হবে। তারপরেই আমার সিমগুলো ঠিক থাকবে। এই তো আমি অনেকক্ষণ এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর তারপর ঠান্ডা হতে হতে একটু শুকিয়েও গেছে। তো শুকানোর পর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা ফ্রোজিং করি। আমি এখন প্লাস্টিকের একটা বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে প্লাস্টিকের বাটিগুলো যেন দীর্ঘমেয়াদী হয়, কোনো ওয়ান টাইম বক্স না হয়। তো যাই হোক, আমি দীর্ঘমেয়াদীর একটা বক্স নিয়ে নিয়েছি। আর এখন আমি সিমগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে ভিতরে রেখে দিচ্ছি। আর কোনো পরিশ্রম নেই। এই অল্প একটু কাজ যদি আপনি যত্ন সহকারে করতে পারেন, তাহলে আপনি অনেকদিন যাবত সিম খেতে পারবেন। আর সিমের মজাও থাকবে। কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমি যেই কাজগুলি করি, যে ফ্রোজেন ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই, আমি সবসময় আগে নিজের উপর ট্রাই করি। তারপর আমি আপনাদেরকে বলি। কারণ খারাপ হলে আমি কখনোই দিতাম না। তো যাই হোক, এখন আমি সিমগুলোকে একটা বক্সে করে রেখে দেবো ফ্রিজে। আর ডিপ ফ্রিজে রাখতে হবে কমপক্ষে ২-৩ ঘন্টা পর আমি দেখাবো সিমগুলো কেমন হয়েছে। সত্যি বলতে আমার কাছে এই ফ্রোজিং পদ্ধতিটা অনেক ভালো লেগেছে। গত বছর আমি ঠিক এভাবেই করেছিলাম আর আমি অনেকদিন যাবত রেখে খেতে পেরেছি। তাই ভাবলাম যে এবছর আপনাদেরকেও বলে দিই, তাহলে আপনারাও এভাবে রাখতে পারবেন। এই তো নামিয়ে নিয়ে আসলাম। দেখেন সিমগুলো কতটা শক্ত হয়ে গেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, সবুজ কালারটাই আছে। কি সুন্দর হয়েছে দেখেছেন? আর ফ্রোজিং সিম কিভাবে রান্না করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেক আপুরাই বলে যে ফ্রোজিং সিম রান্না করেছি, ফ্রোজিং সবজি রান্না করেছি, মোটেও মজা হয়নি, খেতে ভালো লাগেনি। আসলে এই ফ্রোজিং তরকারিগুলো রান্না করার একটা নিয়ম আছে। ওই নিয়ম মেনে না রান্না করলে মোটেও মজা লাগবে না। তো যাই হোক, আপনারা যখনই রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এই সিমের শিকদাঁড়াটা ফেলে দিবেন। তারপরেই রান্না করবেন। আর এখন যদি শিকদাঁড়াটা ফেলে দেই তাহলে সিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই এখন আর ফেললাম না। তো যাই হোক, এই তো ফ্রোজিং হয়ে গেছে। এখন আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। তো আমি এখন বাজার থেকে সিম কিনে খাবো। যখন আমার সিম থাকবে না, গরম চলে আসবে, তখন আমি এখান থেকে সিম নামিয়ে খেতে পারবো। এতে আমার অনেক সুবিধা হবে। অনেক সময় দেখবেন যে ঘরে বাজার থাকে না, কোনো তরকারি থাকে না, তখন বাজারেও যেতে ইচ্ছে করে না। তখন কিন্তু চাইলেই আপনি আপনার ডিপ ফ্রিজ থেকে এভাবে সুন্দর করে সবজি নামিয়ে রান্না করে খেতে পারেন। আমরা আসলে যেকোনো কিছু ফ্রোজিং করি ২ টা কারণে। একটা হচ্ছে বাসায় যখন কিছু থাকে না তখন রান্না করার জন্য। আর যখন সিজনে কোনো কিছু আমরা আনসিজনে খেতে চাই তখন। যাই হোক, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।